হরে কৃষ্ণ। আজ আমরা শ্রবণ করব আমলকি একাদশী। আমলকি একাদশী এবছর পড়েছে 20শে মার্চ বুধবার 2024। এই ব্রতের নাম আমলকি একাদশী হলো কেন? ব্রহ্মার একদিন 24 ঘন্টার মধ্যে যখন রাত্রিকাল উপস্থিত হয়, তখন স্থাবর জঙ্গম দেবতাগণ, অসুর, রাক্ষস সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। তখন ভগবান কারণ সমুদ্রে অবস্থান করে। সেই ভগবানের মুখপদ্ম থেকে এক ফোঁটা জল মাটিতে পড়েছিল। সেই জলবিন্দু থেকে হঠাৎ একটি বৃক্ষ উৎপন্ন হলো। তখন দেবতা ও ঋষিরা অবাক হয়ে এই বৃক্ষটি দেখছে। তারা বুঝতে পারছে না এটা কি গাছ। তখন আকাশবাণী হলো, হে দেবগণ, এই বৃক্ষের নাম আমলকি। এই বৃক্ষ পরম বৈষ্ণব বলে বিখ্যাত। ফাল্গুন মাসে শুক্লপক্ষীয় একাদশী ব্রত এই সম্বন্ধেই। আমলকির নাম সর্বমঙ্গলপ্রদ ও সকল পাপ বিনাশক। এই আমলকি গাছের কথা স্মরণ করলেই গোদানের ফল লাভ হয় এবং দর্শন করলে তা দ্বিগুণ ফল লাভ হয়। এই আমলকি খেলে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষ সর্বপাপ বিনাশিনী, তাই এই বৃক্ষের সেবা করা উচিত। এই আমলকি গাছের মূলে ভগবান বিষ্ণু থাকেন, কাণ্ডতে ব্রহ্মা থাকেন এবং ডালে শিবজি অবস্থান করেন। শাখায় মণিগণ, প্রশাখায় দেবতাগণ, পার্শ্বসমূহে বসুগণ এবং ফুলে বায়ু ও ফলে প্রজাপতি বসবাস করে। তাই এই আমলকি একাদশীর দিন এই আমলকি বৃক্ষকে 108 বার বা 28 বার প্রদক্ষিণ করবেন। এই একাদশী বিষ্ণুলোকে প্রদানকারী। যারা বৈকুণ্ঠ লোক যেতে চায় তারা অবশ্যই এই ব্রত পালন করবেন। এই আমলকি একাদশীর দিনে যদি কেউ আমলকি গাছের তলে রাত্রি জাগরণ করে, তাহলে 1000 গাভী দানের ফল লাভ করবে। একাদশী ব্রতে পঞ্চরবিশস্য আহার করতে নেই কেন? নারদ পুরাণে বলা হয়েছে, ব্রহ্মা হত্যা আদি পাপ এই পঞ্চশস্যের মধ্যে অবস্থান করেন। স্কন্দ পুরাণে বলা হয়েছে, একাদশীর দিন পঞ্চশস্য আহার করলে মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাতৃহত্যা, গুরু হত্যা পাপ রূপে পরিগণিত হয় এবং বৈকুণ্ঠ লোকে কোনোদিন যেতে পারে না। বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে, ব্রহ্মহত্যা জনিত সমস্ত পাপ থেকে মুক্তি লাভ সম্ভব। শাস্ত্রে তার বিধান রয়েছে, কিন্তু একাদশীতে পঞ্চরবিশস্য খেলে কোনো অবস্থাতেই পাপ থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। তাই একাদশীতে ধান জাতীয়, যব, গম জাতীয়, ভুট্টা, ডাল, সরিষা খাবেন না। কেউ কেউ আবার মনে করেন, নিজে তো একাদশী করছি, স্বামী, সন্তান, আত্মীয় পরিজন তাদের অন্ন খাওয়ালে ক্ষতি কি? কিন্তু পদ্মপুরাণে মাতা পার্বতী দেবীকে শিব ঠাকুর বলেছেন, একাদশীর দিনে পুত্র পরিজন, আত্মীয়, বন্ধু বান্ধবদের অন্ন খেতে বলা মানে তাদেরকে গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, স্ত্রী হত্যা, মদ্যপান করার অনুরোধ করা হয়। তার ফলে উভয় সমান অধঃপতিত হয়ে থাকে। এই দিনে পুত্র পরিজনদের, আত্মীয়, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ভক্তি সহকারে উপবাস করা সকলের কর্তব্য। বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে বলা হয়েছে, আপনি প্রশ্ন করতে পারেন, ভগবান এই পাপ পুরুষ সৃষ্টি করেছেন কেন? এই প্রশ্নটা শুধু আপনার নয়, জৈমিনী ঋষি ব্যাসদেবকেও করেছিলেন। উত্তরে ব্যাসদেব বললেন, বিশ্ব সৃষ্টির সময় স্বয়ং সংসারে স্থাবর জঙ্গম সৃষ্টি করে পৃথিবীতে বসবাসকারী মানুষদের শাসন করার জন্য একটি পাপ পুরুষ তৈরি করেছেন। সেই পাপ পুরুষ কেমন দেখতে? সেই পাপ পুরুষের মাথা হলো
ব্রহ্ম হত্যাকারী, তার চোখ দুটি মদ্যপানকারী, তার মুখ সোনা অপহরণকারী, তার দুটি কান গুরুপত্নীগামী, তার নাক স্ত্রী হত্যাকারী, তার দুটো বাহু হলো গো হত্যাকারী, তার চোয়াল ধন অপহরণকারী, তার গলা ভ্রূণ হত্যাকারী, তার বক্ষদেশ পরস্ত্রী গমন, তার পেট আত্মীয় স্বজন হত্যাকারী, তার নাভি শরণাগতের হত্যাকারী, তার কোমর নিজেকে হত্যাকারী, তার উদর গুরু নিন্দাকারী, তার জননাঙ্গ কন্যা বিক্রয়কারী, তার মলদ্বার গুপ্ত কথা প্রকাশকারী, তার দুটি পা পিতৃহত্যাকারী, তার রোগ উৎপাতক বা পীড়াদায়ক। এইভাবে সমস্ত পাপ দিয়ে বিশাল দেহের এক ভয়ঙ্কর পাপ পুরুষ তৈরি করেছেন ভগবান। 8 থেকে 80 বছর পর্যন্ত সবাইকে সধবা, বিধবা, সূচি, অসুচি, রজস্বলা নারী, যুবক, যুবতী, নারী, পুরুষ, সকল জাতি ধর্ম নির্বিশেষে একাদশী পালন করা উচিত। স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে তার মাকে একাদশী ব্রত পালন করিয়েছিলেন। আমরা তো মরণশীল মানুষ, আমাদের কি কথা? অতএব সকলের ব্রত পালন করা কর্তব্য। কিভাবে ব্রত পালন করবেন? ভগবান বদ্ধ জীবদের কৃপা পরবেশ হয়ে এই তিথিটিকে উদযাপন বিধেয় করে মুক্তি লাভের পথ দেখিয়েছেন। শুধু উপবাস থাকলেই হবে না, মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেমপরায়ণ হওয়া। গীতা ভাগবত পড়া, কীর্তন করা। একাদশী উপবাসকে বলা হয় হরিবাসর তিথি। একাদশী শস্যের মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জনীয়। ধান জাতীয় চাল, শ্যামা চাল, চিড়া, মুড়ি, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠে, গম জাতীয় আটা, ময়দা, সুজি, মিষ্টি, বিস্কুট, হরলিক্স, ডাল জাতীয় সমস্ত ডাল নিষেধ। 5 ফোড়ন বর্জনীয়। কোনো মশলা না খাওয়া উচিত। নেশা জাতীয় চা, কফি, পান, বিড়ি, সিগারেট, মদ নেশা জাতীয় বর্জনীয়। তেল জাতীয় সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল মাত্র একটা দিন শুধু সেদ্ধ খাওয়াই ভালো। ঘি দিতে পারেন অথবা বাদাম তেল দিয়ে সবজি তৈরি করতে পারেন। সবজির মধ্যে গোল আলু, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, পাকা পেঁপে বা কাঁচা পেঁপে। ফলের মধ্যে জল, দুধ, আম, কাঁঠাল, তরমুজ, আপেল, আঙুর, নারকেল সব রকম ফল খেতে পারেন। একাদশীর দিনে চুল, দাড়ি, নখ কাটা যাবে না। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। একাদশীর আগের দিনে রাতেই দাঁত ভালো করে ব্রাশ করে নেওয়া সর্বোত্তম। কেননা মুখের গহ্বরে লেগে থাকা অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম। লক্ষ্য রাখতে হবে দাঁতের ফাঁকে কোনো প্রকার রবিশস্য লেগে না থাকে। সকালে উঠে শুধু মুখ কুলুকুচি করে স্নান করে নিতে হবে। একাদশীর দিনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচার, স্ত্রী সহবাস, প্রজল্প, গল্প না করা। একাদশীতে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ। তৈলবর্ধন, সুগন্ধি সাবান, শ্যাম্পু, সুগন্ধি দ্রব্য, পারফিউম নিষিদ্ধ। হরে কৃষ্ণ। এখানে আমার বক্তব্য শেষ করছি।